হ্যালো এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। গুড মর্নিং। গুড মর্নিং। রেডি হয়ে যাচ্ছে বাইরে আজকে ঘুরতু ঘুরতু করতে ওর এই সাইকেলটা নিয়ে। আর প্রীতি যাচ্ছে কলেজে। বাই। ও প্রীতি পেপা পেগ নিয়ে বলছিস? কি হচ্ছে জর্জ যে? হ্যাঁ। ও ওকে। ও চলো সাবধানে এসো। বাই বাই। দিদি না হিয়ার মি। বাই করছে দিদি। বাই বাই। বাই বাই। বাই জর্জ। পেপা পেপা পিগ। আরেকজন এই দেখা কি লুকাচ্ছিস? জর্জ পেপা পেপা পিগ। না এটা না জর্জ। এটা কে? মামা পিগ। ও আচ্ছা আচ্ছা। সকাল সকাল বাইরে চলো বাইরে চলো। হিরো দেখো সেজে গুজে সাইকেল নিয়ে চলে এসেছে। ও আই পপড ইট। হ্যাঁ চলো এবারে তোকে একটুখানি ঘুরিয়ে আনছি, পাড়া ঘুরিয়ে আনছি। ওর আজকে আবার সকারও আছে। সকালবেলা ওয়েদারটা এত ভালো থাকে, এখন একটুখানি মামা। হেঁটে আসলে বেশ ভালোই লাগে। এখন গিয়ে Can I রান্নাও show you করবো। magic? ইয়েস Okay, but I cannot pedal with no hand. Like you. দেখি। See? I cannot. চলো হলো ঘোড়া, Huh? হলো ঘোড়া। ভাবছিলাম ঠান্ডা লাগে, ওই রীতিমতন হেঁটে এসে গরমই লাগছে। But Mama, হ্যাঁ my sweatshirt is গরম. আই নো। রাস্তায় মোড়ে মোড়ে পড়ে থাকে। দেখো কি এসেছে আমাদের ব্যাকইয়ার্ডে। ডেঞ্জারাস। Mama, why is it dangerous? কামড়ে দিতে পারে। কামড়ে? হুম। Dangerous. You look very cute. ওরা কিউট দেখতে লাগে দূর থেকে, পুরো সামনে গেলে কেটে দেয় যদি। হচ্ছে ছুঁচোই লাগছে, বড় সেই ছুঁচোগুলো। Mama, নব গুগল সার্চ করছে দেখার জন্য, যে ফটো দিয়ে গুগল সার্চ করে দেখবে কি এটা। বলছে নাকি ভার্জিনিয়া কি অপুসাম। পালিয়ে গেল। ডিজেল ফিশ। এই যে ভার্জিনিয়া ডিজেল ফিশ। মাছটা ফ্রিজারেই ছিল। এই যে রুই মাছ। এখানে আর দেশের মতন সেই জ্যান্ত মাছ নিয়ে এসে কেটে নিয়ে এসে বানানো সেরম তো আর হয় না। এই বছরের পর বছর ফ্রিজারেই পড়ে থাকে। এই রুই মাছটা নিয়ে আসা হয়েছিল, আজকে এটাকে বানানো হবে। অ্যাকচুয়ালি বানাবো হচ্ছে রুই মাছের কালিয়া আজকে। আর আলু দিয়ে পাতলা ঝোল করব না, তো একটু ডিফারেন্টভাবে বানাবো। আর আমরা যখনই মাছ আনি ওই একসাথেই বানিয়ে নেওয়া হয়, বানিয়ে আর কি ফ্রিজে রেখে দিয়ে খাওয়া হয়। এটাকে এখন ডিফ্রস্ট করব। মাছটাকে আমি ভালো করে ডিফ্রস্ট করে ধুয়ে নিলাম। এটা ইন্ডিয়া ইম্পোর্টস থেকে আনা হয়েছিল এই মাছটা। এখন এটা ম্যারিনেট করা হবে। অ্যাকচুয়ালি আমরা আগের বার শালিমার থেকেও এনে দেখলাম। শালিমার থেকে আমার ইন্ডিয়া ইম্পোর্টসের মাছটা বেশ বড় সাইজও এনেছি আর ভালো বেশ কোয়ালিটি। এখন ম্যারিনেট করব একটু সল্ট আর একটু হলুদ দিয়ে। আজকে হবে হচ্ছে রুই মাছের কালিয়া, তার জন্য হলুদ, নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে এটা ম্যারিনেট করা হচ্ছে। এটাকে একটুখানি ভালোভাবে মেখে নেবো, নিয়ে তারপরে ভাজতে হবে। একটু
একটুখানি মাখিয়ে নেবো নুন হলুদ আর হালকা একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে আর একটা ভাজা হবে কালিয়া, রুই মাছের কালিয়া। অ্যাকচুয়ালি একটু বড় মাছ আনা হয়েছে এইবার, পিসগুলো দেখতে পাচ্ছ। মাথাটা আর আনিনি, অনেকেই মাথা দিয়ে একটুখানি আবার রাইস দিয়ে কি মুড়ি ঘন্ট বানায় ও বলছিল, কিন্তু আমি আর আনিনি, ওই যে ফেলে দাও। আগের বার আমি দেখিয়েছিলাম যে এয়ার ফ্রায়ারে ভেজেছিলাম, তেল একদমই লাগে না, বাট আজকে হচ্ছে তেলেই ভাজছি, একটু অন্যরকম ভাবে বানাচ্ছি। এত সুন্দরভাবে ম্যারিনেট করে ভাজা হচ্ছে, মনে হচ্ছে ভাজাই খাওয়া যায়। প্লাস ইন্ডিয়া ইম্পোর্টসের মাছগুলো সত্যিই খুব ভালো, বাট আজকে যেহেতু কালিয়া করব ওই জন্য একটু বেশি তেল দিয়েও ভাজা হচ্ছে। বাট আগের ব্লগে তোমরা যদি না দেখে থাকো, আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো। একদমই তেল ছাড়া এয়ার ফ্রায়ারেই বানিয়েছিলাম, আর আলু দিয়ে পাতলা ঝোল হয়েছিল। বাট কালিয়া হলে একটু তো তেল মশলা যাবেই। এখানে এক পত্তর ভেজে তুলে দিয়ে আবার এটাও বসিয়ে দেওয়া হলো। এখানে সব মাছ ভেজে তোলা হলো, একদম মাছটা ভালো কড়া করে ভাজা হলো। এখন এই সেম তেলের মধ্যেই গোটা গরম মশলা আর হচ্ছে জিরে ফোড়নে দেওয়া হচ্ছে, আর দেয়া হলো 3টে শুকনো লঙ্কা ফোড়নে। কালিয়া হবে তো ওই জন্য তেলটা একটু বেশি। এটা কটা পেঁয়াজ আছে? একটা পেঁয়াজ বাটা দেয়া, ছোট্ট একটা পেঁয়াজ ইন্ডিয়ান স্টোর থেকে এনেছি। এই ছোট ছোট পেঁয়াজগুলো, ইউজুয়ালি এখানকার পেঁয়াজগুলো অনেক বড় হয়, তো একটা পেঁয়াজ ছোট বাটা দেওয়া হলো, আর মনে হয় 2টো পেঁয়াজ কুচো করে দেওয়া হবে। পেঁয়াজটা একটু হালকা ভাজা ভাজা হতে এর মধ্যে আদা বাটা দিয়ে দেওয়া হচ্ছে। গরম মশলা জিরের সাথে পেঁয়াজটা ভাজা হালকা হয়ে গেছে। এটা একটু ভাজা ভাজা হলে তার মধ্যে পেঁয়াজ কুচি যাবে, তো অল্প পেঁয়াজ বাটা আর বাকিটা কুচো করে দেওয়া হচ্ছে। এখন পেঁয়াজ লম্বা লম্বা করে কেটে এটা দিয়ে দেওয়া হচ্ছে। পেঁয়াজটা দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে এবারে একটা টমেটো এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। আর কি একটা কুচো টমেটো যাবে। হলুদ, লবণ, লঙ্কার গুঁড়ো সব এখনই দিয়ে দেওয়া হচ্ছে মশলাপাতি, আর একটুখানি জিরে ধনের গুঁড়ো দেওয়া হচ্ছে। এটা আমরা বাড়িতেই বানানো। এখন একটু দিও, ওটা নামানোর আগে উপরে একটুখানি দিও। হ্যাঁ, না বাড়িতে বানানো জিরে ধনের গুঁড়ো। একটুখানি টমেটো কুচো করেও দিয়ে দেওয়া হলো। ব্যাস, এই একটুখানি জল দিয়ে মাছ দিয়ে হালকা থিক গ্রেভি হবে। আলু আর দিচ্ছি না, কালিয়া যেরকম হয় আর কি, ওই জন্য আজকে একটু মনে হলো তেল মশলা দিয়ে একটু বানাচ্ছি। ইউজুয়ালি তো আমরা দেখিয়েছিলাম, যেরকম বললাম যে এয়ার ফ্রায়ারেই ভাজা করেছিলাম মাছগুলো, সেই টেস্ট আর এই টেস্ট তো অফকোর্স সেম হয় না। তেলে ভাজা মাছের টেস্ট বেশিই হয়, বাট হেলদি হয়ে বানাতে গেলে বেসিক্যালি এয়ার ফ্রায়ারে বানানো বেটার। আপনার মধ্যে দিয়ে দেবো জল, দেখো কতটা দেবো। আর দেবো দেবো ঝোল ফুটে গেছিল, এখন মাছগুলোকেও এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। দিলে ফুটে গেলে নামিয়ে দেবো। আর যেহেতু গরম মশলা দেওয়া হয়েছে, অফকোর্স এর মধ্যে ধনেপাতা যাবে না। রুই মাছের কালিয়া ডান, একদম দেখতে পাচ্ছ রগরগে, একদম তেল ঝাল মশলা দিয়ে। গরম গরম ভাতে একটুখানি মাছের কালিয়া দিয়ে আর কি চাই। লাঞ্চটাও সেরে নেবো। নবর স্যালাড ফ্যালাড দিয়ে অনেক প্রিপারেশন থাকে, ও তো আর ভাত খায় না,
আমি আবার ভাত দিয়ে একটু না হলে হবে না। এখন খেয়ে নি ঝটাঝট। বাইরে আজকে খুব সুন্দর রোদ্দুর উঠেছে, খুব সুন্দর ওয়েদার। রাইট নাও 25 ডিগ্রি সেলসিয়াসে, বুঝতেই পারছো ঠান্ডা ঠান্ডা করে এখন এই ফাইনালি একটা মানে হালকা গরম পড়ে গেছে। এখন ইনি যাচ্ছেন হচ্ছে সকারে। কাম অন। হলো খেলা হলো, চলো। I drove so fast. এই টাইমটা হচ্ছে বেস্ট আমার জন্য। 2 মাস এখানে নয়তো গরম পড়ে সামারে, আর শীতকালে সেরকমই ঠান্ডা। তো এই স্প্রিং আসবে এই সময়টা বেশ ভালো লাগে। রেডি? ওর বন্ধু, স্কুলের বন্ধু লিয়াম, ওরা দুজন একসাথে ক্লাস করে, ওই জন্য এখন সকারে আসার জন্য খুব এক্সাইটেড হয়ে যায়। তোমাদের সাথে একটা ছোট্ট স্টোরি শেয়ার করি। আহানের সকার কিভাবে স্টার্ট হলো সেই গল্প। অ্যাকচুয়ালি ও যখন 1 বছর বয়স ছিল, ছোটোবেলা থেকেই একটা পার্কে বাড়ির পাশে খেলতে যেত। অনেকবার তোমাদের সাথে শেয়ারও করেছি, উইন্টার টাইম ছিল বলেই লাস্ট ফিউ মান্থস হয়তো শেয়ার করা হয়নি। এই সামার পড়ে যাচ্ছে তো আবার নিয়ে যাব, আবার তখন দেখতে পারবে। ওই পার্কটার পাশে বিশাল বড় ফিল্ড আছে, আর ওখানে স্যাটারডে সানডে করে বাচ্চারা খেলা করে। I9 আই থিঙ্ক একটা ক্লাব আছে, সেখান থেকে বাচ্চারা ওখানে আসে। তো ও যখন 1 বছর বয়স ছিল, আমরা পার্কে খেলার পরে ও ওই বল খেলছে, বাচ্চারা ওই দেখে এক্সাইটেড হয়ে গিয়ে ও ভেতরে ওখানে গিয়ে ফিল্ডে খেলবে। তো ওখানে সিকিউরিটি যারা রয়েছে তারা ইউজুয়ালি তো ঢুকতে দেয় না বাইরের কাউকে, কিন্তু যেহেতু মানে ও ছোট বাচ্চা ছিল, বায়না করছিল সামনে গিয়েও আর কি, তো আমাদের ঢুকতে দিয়েছিল। সেখানে ঢুকে এই যে বল খেলা ওর শুরু হলো, মানে ও ওখান থেকে তো আসবেই না। আর ছোট্ট খাট্ট একটা মানুষ একদম মানে হয় না গিরগির গিরগির করতে করতে বল খেলছে। ওখানে ওরা টিচাররা, অন্য বড় বড় বাচ্চারাও মজা পাচ্ছিল ওকে দেখে, ওই জন্য ওকেও এন্টারটেন করছিল। বাট ওইখান থেকে যে ওর ইন্টারেস্টটা গ্রো হয়েছে, এবং বাড়িতে সবসময় নবর সাথে ও বল খেলে এসেছে এবং এখনও খেলে, তো ওই জন্য আমি ওকে ভাবলাম যে তাহলে সকারেই দেয়া হবে। তো একটা বড় ভুল প্যারেন্টিংয়ে হয়ে থাকে আর কি, আমার মনে হয়। সেটা হচ্ছে যে দেখবে আমরা সবসময় ভাবি কি অ্যাজ আ এই ইন্ডিয়ান দেশি কমিউনিটিতে এই জিনিসটা হয় যে একটা বাচ্চাকে 4-5টা ডিফারেন্ট অ্যাক্টিভিটিতে মানে ঢুকিয়ে দেওয়া হয়। ও মনে হয় যেন ওদেরকে সবসময় মানে অ্যাক্টিভ রাখার জন্য। কিন্তু একটু না মা বাবা হিসেবে বোঝা উচিত, বা মা বাবাই একমাত্র বুঝবে, জানবে যে তার বাচ্চার ইন্টারেস্টটা কোথায়। কারণ আমার নিজের চোখে দেখা এরকম অনেক বাচ্চা আছে যাদের ইন্টারেস্ট পিয়ানোতে নেই, সে করতে চাই না, কিন্তু বাবা মা জোর করে পিয়ানো শেখাবে। ঠিক আছে, কোনো ফুটবলে হয়তো কোনো বাচ্চার ইন্টারেস্ট নেই, কিন্তু জোর করে সেখানে গিয়ে না এটা খেলো, এটা তোমার অ্যাক্টিভিটি। সুইমিংয়ে হয়তো কারোর জল ভালোই লাগে না কোনো বাচ্চার, কিন্তু বাবা মা ফোর্স করবে। তো ওই জন্য একটু বাবা মাকে প্যারেন্টিংয়ে আমার মনে হয়, জানি না ভুল কি ঠিক বলছি আমি জানি না, কিন্তু আমার মনে হয় যে 10টা দিকে ওদেরকে না ডাইভার্ট করে যে কোনো একটা দিকে ফোকাস রাখাটা খুব ইম্পর্টেন্ট। এবং সেই একটা দিক বা একটা দুটো দিক হতেই পারে, ঠিক আছে, যদি বাচ্চার ইন্টারেস্ট থাকে সেই জিনিসটাতে। ঠিক আছে, বাচ্চার হতেই পারে 3-4টে জিনিসেও ইন্টারেস্ট থাকে, তাহলে সেটা বাবা মাকে বুঝেই আই থিঙ্ক সেই দিকটাতে তাদের বাচ্চাকে এনকারেজ করা উচিত যে এটা করো। আহানের মিউজিকেও খুব ইন্টারেস্ট, তো ড্রাম বিশেষ করে, কিন্তু এখন আপাতত রাইট নাও দেওয়া হয়নি, বাট ওয়ান ডে হয়তো দেওয়া হবে ওকে মিউজিকেও, যেহেতু ওর পছন্দ। আমি প্রীতিকে দেখো মানুষ করেছে, আজকে ওর 22 বছর বয়স হয়ে গেছে। আমার এটা ওন এক্সপিরিয়েন্স। ও যখন ছোট ছিল পড়াশোনায় সত্যি ও খুবই ভালো ছিল, মানে আমি হয়তো অনেক সময় যতটা আমি টাইম আহানকে দিতে পারছি প্রীতিকে দিতে পারিনি। ওর ছোট বয়সটাতে আমাকে ওয়ার্ক করতে হয়েছিল, অনেক
লং আওয়ার্স ওয়ার্ক করতাম, তো সেই জন্য হয়তো টাইম দিতে পারিনি। ও নিজে নিজে পড়াশোনায় মানে ভীষণই ভালো ছিল, কিন্তু কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে কিন্তু ওর ইন্টারেস্ট একদমই ছিল না। আমি ওকে ডান্সে ভর্তি করেছিলাম, একদমই পছন্দ ছিল না ওর, তাই জন্য আবার ক্লাস ছাড়াতে হয়েছে। তো যখন ও ক্লাস 6-এ উঠেছে, 6, 7, 8, 9 এই পুরো মিডল স্কুলটা, হাই স্কুলে যাওয়া পর্যন্ত ও এত সুন্দর আঁকতো আর এত ওর আঁকতে ভালো লাগতো। ইভেন তখনও আমি কিন্তু ওকে বলেছিলাম যে কোনো আর্ট ক্লাসে ওকে ভর্তি করে দিই, ওর যেহেতু এটাতে ইন্টারেস্ট আছে, কিন্তু সেটাও ও চায়নি। ও চেয়েছিল যে ও বাড়িতেই যখন ওর ফ্রি টাইম থাকবে একটা হবি হিসেবে ও বসে ওই ল্যাথ খেতে খেতে আর কি ড্রয়িং করবে বেসিক্যালি। তো আমার এখনও পর্যন্ত ওর সব যত ওর আর্ট আছে আমি গুছিয়ে রেখে দিয়েছি, কিছু দেয়ালে টাঙানো, কিছু জিনিস আমি তোমাদের সাথে আগেও ব্লগে শেয়ার করেছিলাম, জানি না তোমরা তখন ব্লগ দেখতে কি না। তো ওই জন্য বাচ্চা কাচ্চার মনটাকে বুঝে এবং ওদের কিসে ভালো লাগাটা সেটা বুঝে আমাদেরকে সেটাতে আমাদের সাপোর্ট করাটা খুব ইম্পর্টেন্ট হয়ে যায় জীবনে। হয়ে গেল ওর খেলা। বাড়িতে এসেই খিদে পেয়ে যায় এত খেলা করে, তো এসেই সঙ্গে সঙ্গে ওকে একটুখানি কিছু খেতে দিতে হয়। স্নানটা করিয়ে দিয়ে এখন এই ডোনাট খাচ্ছে, কিন্তু আবার ডিনার একটু পরে করবে আর কি। We have jelly inside. ওকে, আর সব ডোনাট হচ্ছে দিদির থেকে খাওয়া শিখেছে, দিদি খায় ওর জন্য রেখে দিয়েছে, তো এখন এটাই খাবে। ইউজুয়ালি আমি ফ্রুটস দিই এই সময়টা, কিন্তু মানে সকার খেলে এসে একটু ফ্রুটস খায়, খিদে পেয়ে যায় ওর অ্যাকচুয়ালি খুব। তো Popcorn. পপকর্ন সামটাইমস, না তো কুকিজও হয়, কিন্তু আজকে অ্যাকচুয়ালি ওর দিদি এই ডোনাট রেখে দিয়েছে, এখন ডোনাটই খাবে। আমি বললাম যে কালকে খাস, Because he's thinking I will eat it. I think. ওকে চলো সবাইকে ব্লগটা এন্ড করে দাও, বলো সবাই তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে, আবার আগামী ব্লগে দেখা হবে। Bye bye. Good night. I hope you have a good Valentine's time.